আচ্ছা, আমরা অঙ্ক করতে গিয়ে সমাপনী মজুত পণ্য খুঁজি, মাঝে মাঝে পাই না। কিন্তু সমাপনী মজুত পণ্য আমাদের চোখের সামনে থাকে, আমরা বুঝি না জিনিসটা। যেমন সমাপনী মজুত পণ্যের আরেকটা সিনোনিম আছে, সেটা হলো অবিকৃত পণ্যের বাজার মূল্য। আচ্ছা, সমাপনী মানে কি? সমাপনী মানে কি? আমি ধরো দোকানে আমার ব্যবসার গোদামে অনেক পণ্য রয়েছে, সেইখান থেকে মাস শুরু থেকে শুরু করে ব্যবসা করতে করতে 30 তারিখে গিয়া দেখি আমার যেখানে 100 পণ্য ছিল, সেখানে আর আছে 10টা পণ্য আছে। মানে আমি 100 পণ্যের মধ্যে 90টা পণ্য বিক্রি করে ফেলছি, আর অবিকৃত থেকে গেল কয়টা? 10টা। মানে কি? সমাপনী মজুদ পণ্য। মাস শেষে যেটা মজুদ আছে, বিক্রি করতে পারি নাই, অবিকৃত থেকে গেছে, ওইটাই সমাপনী মজুদ পণ্য। তাহলে কি দাঁড়াইলো? অবিকৃত পণ্যের বাজার মূল্য, অর্থাৎ অবিকৃত পণ্য আর সমাপনী মজুদ পণ্য একই কথা। কথা আমি বুঝাইতে পারছি? বুঝো নাই? সমাপনী মজুদ পণ্য যা, অবিকৃত অবিকৃত পণ্য তাই। আমার কাছে ধরো 100 পণ্য ছিল, যেটা বললাম 100 পণ্য ছিল, সেইখান থেকে মাস শেষে গিয়া দেখি, আমার 30 তারিখে গিয়া দেখি আমার কাছে আছে মাত্র 10টা পণ্য। তাই এই 10টা পণ্যকে আমি বিক্রি বিক্রি করতে পারছি, অবিকৃত থেকে গেল না। এই জিনিসটাই সমাপনী মজুদ পণ্য। আর সমাপনী মানে কি? সব শেষে গিয়া যতটুকু যতটুকু থাকে ওইটাকে সমাপনী বলে। মানে শেষ সময় গিয়ে যতটুকু মজুদ আছে, ওটাকেই সমাপনী মজুদ পণ্য বলে। আমাদের সমাপনী মজুদ পণ্য দুই ধরনের টাকা থাকতে পারে, একটা হলো বাজার মূল্য আর একটা ক্রয় মূল্য। এত কিছু দেখার দরকার নেই। টাকা দুইটা থাকলে তখন কি করব আমরা? যে টাকার পরিমাণ কম, এখানে 30 আর 25,000 আছে, কোনটা কম? 25,000ই আমার আনতে হবে, 30,000 আনা যাবে না। এই সমাপনী মজুদ পণ্যের ক্ষেত্রে আমাদের সবসময় আমাদের আনতে হবে, সবসময় আমাদের কি করতে হবে? তোমার কম টাকা যেটা, ওইটা আনতে হবে। এখানে ক্রয় মূল্য দেখে তুমি ভয় পাবা কেন? ক্রয় মূল্য বলতে কি বোঝাচ্ছে? তোমার এত কিছু বোঝার দরকার নেই। মোট কথা, প্রথম স্টেজে এত কিছু বোঝার দরকার নেই। তুমি বুঝবা সমাপনী মজুত পণ্য সিনোনিম অবিকৃত পণ্য, একই কথা। এখন কোনটা, বাজার মূল্য না ক্রয় মূল্য, কোনটা নিবা? না, কথা হলো কি, যেটা কম সেটা নিবা, ক্রয় মূল্য বেশি থাকতে পারে। আচ্ছা আমি বলি, আমি বললাম না 100 পণ্য, তার মধ্যে 10টা আমার থাইকে গেছে বছর শেষে, তাই না? এই 10টা পণ্যের ক্রয় মূল্য ছিল আমার 10 টাকা। আর বর্তমান এটা যদি বাজারে বিক্রি করতে যায়, সেটার দাম ধরো আমার 30 টাকা। আমি 10টা পণ্য 10 টাকা দিয়ে কিনছিলাম, বর্তমানে 10টা পণ্যের দামই বাজারে 30 টাকা। কয় টাকা? 30 টাকা। কথা বুঝাইতে পারছি? এই হলো ক্রয় মূল্য, এই হলো সেই বাজার মূল্য। ক্রয় মূল্য আর বাজার মূল্যের মধ্যে পার্থক্য বুঝছো? মানে আমার সর্বশেষ যে পণ্যটা আছে, সেটাকে বলা হচ্ছে অবিকৃত পণ্য অথবা সমাপনী মজুত পণ্য। ওই ধরো এখানে 100 টাকার, মানে 100টি পণ্য ছিল প্রথমে, মাসের প্রথমে, শেষে গিয়ে দেখি 10টা পণ্য আছে। এই 10টা পণ্য আমি মানে যখন কিনছিলাম যখন কিনছিলাম তখন তার মূল্য ছিল 10 টাকা। এখন ব্যবসা করার ক্ষেত্রে গিয়ে দেখি এই 10টা পণ্যের মূল্য বর্তমানে 30 টাকা। কথা বুঝাইতে পারছি? একটা হলো ক্রয় মূল্য, এই 10টা যে আমার সর্বশেষ যতটুকু আমার অবশিষ্ট পণ্য আছে, এটা আমি এক সময় কিনছিলাম 10 টাকা দিয়া, সেটার দাম এখন 30 টাকা। তোমার দ্বিধাদ্বন্দ্ব পড়েছে কোন মানে মানে কোন মূল্যটা নিব আমি? আমার সব থেকে যেটা দাম কম, আমি ওইটা নিব। আমি কথা বুঝাইতে পারছি? ক্রয় মূল্যটার মধ্যে ঝামেলা থাকবে আর? আচ্ছা, আশা করি বুঝতে পারছো।